কদিন পরেই বাঙালির প্রিয় দোল উৎসব। আর দোল উৎসব মিষ্টিমুখ ছাড়া তো একদমই হয় না, তাই বাড়িতে খুব সহজে বানানো যায় এরকম একটা মিষ্টি রেসিপি শেয়ার করছি। আজকে বানাবো লবঙ্গ লতিকা। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। লবঙ্গ লতিকা বানানোর জন্য প্রথমেই একটা কড়াইতে আগে থেকে জাল করে রাখা হাফ লিটার গরুর দুধ আমি নিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু লবঙ্গ লতিকার ভেতরের পুরটা ক্ষীর দিয়ে বানাবো, তাই আমি ক্ষীরটা আগে বানিয়ে নেব। দুধটা দিয়ে দেওয়ার পর এখানে আমি 100 গ্রাম মতো খোয়া দিচ্ছি, খোয়া বা মাওয়া যেটা বলা যায়। আপনাদের কাছে না থাকলে আপনারা এর বদলে 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার যেটা বলা হয় সেটা ইউজ করতে পারেন। এরপর মাওয়াটাকে এরকমভাবে হাত দিয়ে গুঁড়ো করে করে দিয়েছি, আর এটা কিন্তু 100 গ্রামই আছে। এরপর গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে এরকমভাবে নেড়ে চেড়ে এটাকে জাল করে ঘন করে নেব। প্রথম পর্যায়ে কিন্তু আমি হাইতে রাখবো, যখন এটা বেশ ঘন হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেবো, নাহলে কিন্তু তলা থেকে ধরে যাবে। তো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়েছি, আর দুধটা কিন্তু শুকিয়ে অনেকটা কমে গেছে, সেটা দেখলেই বুঝতে পারছেন। যখন দুধটা এরকম ঘন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে চিনি। আমি মিষ্টিটা এখানে কমই ব্যবহার করেছি, তবে আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টি ব্যবহার করতে পারেন, তবে ক্ষীরের মধ্যে খুব বেশি মিষ্টি কিন্তু ভালো লাগে না। এরপর এটাকে আবারও নেড়ে চেড়ে ঘন করে নেব। চিনি দেওয়ার পর একটু জল ছাড়বে, তারপর এটাকে আবারও নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে রেখে একদম ঘন শুকনো করে নেব। দেখুন আমার ক্ষীরটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। আর এরকমভাবে নাড়তে নাড়তে যখন কড়াই থেকে এটাকে ছেড়ে দেবে ঠিক তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে আমি পুরটাকে ঠান্ডা করে নেব। এরপর লবঙ্গ লতিকার জন্য বাইরের যে লেয়ারটা থাকে সেটা বানিয়ে নেব। তার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা, আর ময়দার সাথে এখানে আমি দিচ্ছি ঘি। অবশ্যই ঘি দেবেন, আর ঘি দিলেই কিন্তু এর ময়ামটা ভালো হবে আর লবঙ্গ লতিকা একদম খাস্তা হবে। আমি 3 চা চামচ পরিমাণে ঘি ব্যবহার করেছি। আর ঘির বদলে দোকানে কিন্তু ডালডা ব্যবহার করা হয়, যেহেতু বাড়িতে বানানো হচ্ছে তার জন্য আমি ঘি দিয়ে করছি, যেহেতু টেস্টটা আরও একটু বেশি ভালো হবে। এরপর ঘিটাকে ময়দাতে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। ঠিক এরকমভাবে ঘষে ঘষে ময়াম দিতে হবে, যতক্ষণ ময়দাটা মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত। ময়ামের পরিমাণটা কিন্তু এই লবঙ্গ লতিকার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। অবশ্যই আপনারা তেলের ব্যবহার করবেন না, এতে করে কিন্তু খাস্তা কম হয়। আর দেখুন মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে আর ভাঙলে ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে, ঠিক এই পর্যায়ে অবধি ময়াম দিতে হবে। ময়াম দেওয়া হয়ে গেছে। এরপর রুম টেম্পারেচারে থাকা জল অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু খুব বেশি নরম বা শক্ত হবে না, তবে লুচি বা পরোটার ডো যেরকম হয় তার থেকে একটু শক্ত হবে। তো এরকমভাবে অল্প অল্প করে জল দিয়ে করবেন, তাতে করে ময়দার ডোটা একদম ঠিকঠাক হবে। আর একবারে বেশি জল দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। দেখুন একটা ডো তৈরি করে নিয়েছি, বেশ শক্ত মতো হয়েছে। আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, এরকম একটা ডো তৈরি করতে হবে। এরপর এটাকে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো 0.5 ঘন্টা থেকে 20 মিনিট মতো, ততক্ষণে এটা কিন্তু আরও একটু সফট হয়ে যাবে। তো আমি ময়দাটাকে ঢেকে রেখে দিচ্ছি, আর এদিকে একটা কড়াইতে বসিয়ে দিয়েছি 1 কাপের 4 ভাগে 3 ভাগ জল আর 1 কাপ পরিমাণে চিনি। হ্যাঁ, জলের পরিমাণটা কিন্তু এখানে একটু কমই লাগবে। এরপর গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করব। আর 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু খুব সহজে চিনিটা মেল্ট হয়ে যাবে। আর দেখুন চিনিটা কিন্তু গলে গেছে। চিনিটা পুরোপুরি গলে যাওয়ার পর 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। এতে করে একটা বেশ চিটচিটে রস তৈরি হবে। আমাদের কিন্তু একতার বা দুতরের রসের কোনো প্রয়োজন নেই, একটা চিটচিটে রসের প্রয়োজন। একটা ঘন চিটচিটে রস আমি তৈরি করে নেব। তো 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। এরপর দেখিয়ে দিচ্ছি, দেখুন হাতের মধ্যে এরকম ধরলে একটা চিটচিটে ভাব আসছে। এই যে চিটচিটে রস, এরকম একটা রস তৈরি করতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা চাপা দিয়ে রসটাকে রেখে দেব। এতে করে রসটা একটু গরম গরম থাকবে। এইদিকে ময়দাটা আমি নিয়ে নিয়েছি। ময়দাটা কিন্তু আমার ঢাকা দেওয়া ছিল, আমি ঢাকাটা খুলে নিয়েছি। অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু ওপরের পোর্শনটা শক্ত হয়ে যাবে। প্রথমে একটু মেখে নিচ্ছি, আর এরকমভাবে হাত দিয়ে ছোট ছোট লুচির মতো লেচি কেটে নেব। লেচি যেরকম হয় ঠিক সেরকমই লেচি কাটতে হবে। আর দেখুন লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। আর এই যে পুরটা, এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা কাজু বাদামের কুচি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন, কিশমিশ, আমন্ড যে কোনো কিছু দিতে পারেন, বা পেস্তা বাদামও ইউজ করতে পারেন। আমি শুধুমাত্র একটু কাজু বাদাম দিয়েছি, 10 থেকে 12টা কাজু বাদাম। এরপর একটু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, আর এটা থেকেও পুরটাকে অল্প অল্প করে ভাগ করে নিচ্ছি। আমার ওখানে 15টা মতো লুচির লেচি হয়েছিল, এখানেও 15টা ভাগে ক্ষীরের পুরটাকে ভাগ করে নিয়েছি। আর এরপর একটা করে লেচি হাতের মধ্যে নিয়ে গোল করে
যেরকমভাবে লুচি বেলে সেরকমভাবে বেলে নেব। যদি ময়দা মাখা ঠিক হয় তবে কিন্তু বেলার সময় কোনো ময়দা বা তেলের কিছুরই প্রয়োজন হবে না। এরকমভাবেই একদম সুন্দরভাবে বেলা যাবে। তো দেখতেই পাচ্ছেন ময়দা মাখা কতটা পারফেক্ট হয়েছে যে সুন্দরভাবে এটাকে বেলা যাচ্ছে। এরপর এক ভাগ করে পুরের অংশ নিয়ে এরকমভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে শেপ দিয়ে নিয়ে এর উপরে বসিয়ে দিয়ে লুচিটাকে ঠিক এরকমভাবে ভাঁজ করতে হবে। একটা পাশ উপর দিয়ে দিয়ে তার উপর দিয়ে আবারও আরেকটা পাশ দিতে হবে। এরপর উল্টো দিক করে নেব, ঠিক হাত দিয়ে এরকম একটু চেপে চেপে সমান করে দিয়ে উল্টো দিকটাও এরকমভাবে একটার ওপর আরেকটা পাশ দিয়ে একটু চেপে চেপে ঠিক করে সাইজটা করে নেব। তো ভাঁজটা কিরমভাবে করলাম দেখতেই পেরেছেন। আর এই যে পোর্শনগুলো আছে সাইডগুলো যদি খুলে যায় তাই একটু সামান্য আঙুলে করে জল নিয়ে জল লাগিয়ে দিচ্ছি, তবে কিন্তু এটা সহজে খুলবে না। তাই জল না লাগালেও অসুবিধা হয় না যদি ময়দা মাখাটা একদম ঠিকঠাক হয়। ওপরে একটা লবঙ্গ গুঁজে দিচ্ছি, এটা দেখতেও সুন্দর লাগবে আর ওপর থেকে এটা সিল করা থাকবে, সহজে খুলবে না। তো আবার একটা দেখিয়ে দিচ্ছি, আবার একটা লেচি নিয়ে নিচ্ছি আর লুচি যেরকম বেলে ঠিক সেরকমভাবে একদম গোল করে বেলে নেব। এই লবঙ্গ লতিকাগুলো বানানো এতটাই সহজ আর খেতেও এত ভালো হয়। আমি অনুরোধ করব আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখবেন, একদম দোকানের মতো হবে। তো আমি একটা পুর এর মধ্যে দিয়ে দিলাম আর ঠিক একইভাবে আগেটা যেরকমভাবে ফোল্ড করেছি সেরকমভাবেই ফোল্ড করে নিচ্ছি। আপনি কিন্তু রং খেলার দিন এরকম যদি একটা করে বাড়িতে বানানো লবঙ্গ লতিকা সবার হাতে দেন তাহলে কিন্তু সবাই ভীষণ খুশি হবে। আর আমরা কিন্তু দোলে বা রং খেলাতে পুজো দিয়ে থাকি, ঠাকুরের পুজো, তো সেক্ষেত্রেও এরকমভাবে লবঙ্গ লতিকা বানিয়ে ঠাকুরের ভোগে দিতে পারেন। এরপর আমি আবারও একটু জল দিয়ে এরকমভাবে সিল করে ওপর থেকে একটা লবঙ্গ গুঁজে দিচ্ছি, যাতে দেখতেও সুন্দর লাগবে আর এটা একদমই খুলে যাবে না, সিল থাকবে। তো দেখুন তৈরি হয়ে গেছে আরও একটা। আর একই রকমভাবে আমি সব লবঙ্গ লতিকাগুলো বানিয়ে নেব। এখানে মোটামুটি 7 থেকে 8টা লবঙ্গ লতিকা আমি ফার্স্টে বানিয়ে নিয়েছি এক ব্যাচে ভাজার জন্য। তো এগুলো ভাজতে ভাজতে কিন্তু আমি আরও এক ব্যাচ তৈরি করে নেব। লবঙ্গ লতিকা ভাজার জন্য গ্যাসে বেশ অনেকটা সাদা তেল দিয়ে দিয়েছি আর একদম লো হিটে থাকা অবস্থায় কিন্তু লবঙ্গ লতিকাগুলো দিতে হবে। তো তেলে দেওয়ার সময় বুঝতেই পারছেন একদম হালকা বুদবুদ করছে, মানে তেলটা কিন্তু একদমই ঠান্ডা বলতে গেলে। উষ্ণ গরম তেলে এগুলো দিয়েছি। প্রথমেই তেলটা দেওয়ার পর একটু হাই ফ্লেমে দিয়ে গরম করে নিতে হবে, তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর লবঙ্গ লতিকাগুলো দিতে হবে। হাই ফ্লেমে দিয়ে গরম করে নেওয়ার কারণে এগুলো কড়াইতে লেগে যাবে না। প্রথম ব্যাচে ভাজার সময়ই গরম করে নিতে হবে, তবে সেকেন্ড ব্যাচ থেকে এতটা গরম করে নিয়ে ঠান্ডা করার প্রয়োজন নেই। একদম লো ফ্লেমে রেখে 12 থেকে 15 মিনিট সময় ধরে এগুলোকে ভাজতে হবে, বাড়িয়ে দেওয়া যাবে না। যতটা লো ফ্লেমে রেখে ভাজা হবে ততই এগুলো ক্রিস্পি হবে। তো লো ফ্লেমে রেখে প্রথমে আমি 5-6 মিনিট রেখেছিলাম, তারপরে উল্টে দিয়েছি, তারপরে উল্টে আবার 5-6 মিনিট রেখেছি, তারপর উল্টে পাল্টে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। শেষের দিকে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম 30 সেকেন্ড মতো, যাতে করে এক্সট্রা তেলটা যেটা টেনেছে সেটা ছেড়ে দেয়। তো দেখুন লবঙ্গ লতিকা সুন্দর একটা কালার চলে এসছে। এরপর এগুলোকে আমি তুলে নেব এরকম একটা ঝাঁঝরির মতো, যাতে এক্সট্রা তেলটা কড়াইতে থেকে যায়। আর এগুলো ভাজার পর এরকম গরম গরম থাকতেই আগে যে রসটা করে রেখেছেন তার মধ্যে দিতে হবে। রসটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নিতে হবে। একটু গরম রসের মধ্যেই কিন্তু লবঙ্গ লতিকাগুলোকে দিতে হবে। আর এগুলো দেওয়ার পর উল্টে পাল্টে দিচ্ছি। আর উল্টে পাল্টে দেওয়ার পর 15 মিনিট মতো ওয়েট করতে হবে। 15 থেকে 20 মিনিট, যতক্ষণে আরও এক ব্যাচ লবঙ্গ লতিকা আমার ভাজা হয়ে যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে ঢেকে রেখে দেবো। এতে করে কিন্তু লবঙ্গ লতিকাগুলো নরম হবে না, একদম ক্রিস্পিই থাকবে। তো 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, ততক্ষণে আমার আরও এক ব্যাচ লবঙ্গ লতিকা ভাজা হয়ে গেছে। প্রথমে এগুলো আমি তুলে নিচ্ছি, তারপর কিন্তু রসটাকে একটু গরম করে তারপর নিচ ব্যাচটা দেবো। তো দেখুন এগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। যতক্ষণে ভাজছিলাম ততক্ষণে মাঝে একবার আমি ঢাকনাটা খুলে সবগুলো উল্টে পাল্টে দিয়েছিলাম, যাতে দুপাশ থেকে ভালোভাবে রসটা ঢুকে যায়। আর এই যে আরেকবার ভাজা হয়ে গেছে সেগুলোকেও আমি রসে দিয়ে দিলাম। আর এখানে আমি আরেকটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। আমার আজকের লবঙ্গ লতিকা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর আমি একটা লবঙ্গ লতিকা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে এটা কতটা পারফেক্ট হয়েছে। বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে ক্ষীরের পুর দেওয়া, ভীষণই টেস্টি হয়েছে। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।